কবিতা সিংহের লেখা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাক বাজেনি, যে জন্ম থেকেই জ্যোতিষীর ছকে বন্দি, যার লগ্ন রাশি রাহুকেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যে মায়ের গর্ভ থেকে আমার জন্ম, সে মায়ের কথা কেউ বলেনি আমায়। আমি সেই মেয়ে যার জন্ম থেকেই বিবাহের জন্য বলির প্রদত্ত, যার বাইরের চেহারা চোখ কান নাক ত্বক চুল মুখ নিয়েই সবার দর কষাকষি। কালো না ফর্সা, খাদা না টিকালো, লম্বা না বেটে, কুটকুটে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়েই সবার মাথা ব্যথা, মাথার ভেতরটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়ে যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, ছুটতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়ে যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পাচ্ছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়ে যাকে খেলার জন্য হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদল পাওয়ার জন্য, পুতুলের ঘর সংসার বানাবার জন্য। আমি সেই মেয়ে যে 5 বছর বয়সে গঙ্গাযাত্রী গলা মালা দিয়েছে, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্ভে হয়েছে গর্ভিণী। শুক্লা একাদশীর দিন অবুজ দশমীর বালিকা তৃষ্ণায় আটক ঘরে মাটি লেহন করতে করতে প্রাণ হত্যা করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে কষ্টে মুখ থুবড়েছি সুতি কাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় আমার নিজের কাজের কোনো কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিকারকে প্রেমপত্রের বানান ভুল ধরিয়ে দেওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ওটা কবিতা নয়, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে এই 20 শতাব্দীর শেষ সীমায় এসেও আজকের এই সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই মেয়ে যে দেখেছি একটা নারী কিভাবে নিছক মেয়ে ছেলে বনে চলে যায়, চরিত্রের উল্টা দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা। শিক্ষার চেয়ে উজ্জ্বলতা প্রকাশ পায় বেনারসি শাড়ির ফল কি, বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারের হীরা পান্না। আমি সেই মেয়েটি, জানেন, সেই মেয়েটি জীবনের কয়েকটি বছর ধরে ভুলের পর ভুল, পুনরূপী ভুল করে চলেছি। অন্ধকারের দিনে ফিরতে পারিনি বলেই কি জ্বলন্ত কয়লার দিকে হেঁটে যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতকের অন্ধকারে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মেই আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছে। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, শোকার্জিত সাকান্যের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চর্বচর্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য আনন্দ, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে দিশারীদের শিক্ষার মহান আগুন। আপনারা নিজেদের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন, আমাকে চিনুন।